ভাইরে, ব্রাজিল গ্রুপে ফার্স্ট হলে জাপান, সেকেন্ড হলে নেদারল্যান্ড, থার্ড হলে জার্মানির ভয় দেখাইছিলি না? একদিনেই তিনটা বিদায় নিয়ে নিল, শুধু ব্রাজিল থেকে গেল। সত্যি কথা বলতে জার্মানির এখন উচিত শাহবাগে এসে গণক্ষমা কর্মসূচি পালন করা, হাত জোর করে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ক্ষমা চাওয়া, যদি ক্ষমা না করে তাহলে পায়ে ধরে হলেও ক্ষমা চাওয়া। জার্মানি 2014 সালে সাধারণ কোনো পাপ করে নাই, খুবই জঘন্য টাইপের পাপ করেছিল। একসাথে ব্রাজিল আর্জেন্টিনাকে কাঁদিয়েছিল। মারাকানার মাটিতে জার্মানি যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলো তখন তারা স্রেফ ট্রফি জেতেনি। একসাথে ফুটবল দুনিয়ার দুই পরাশক্তির মহাশক্তিধর ব্রাজিল আর্জেন্টিনাকে আইকলা বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। প্রথমে আসি ব্রাজিলের কথায়। নিজেদের মাটিতে নিজেদের কোটি কোটি ভক্তের সামনে নেইমারহীন ব্রাজিলকে কুত্তামার মেরেছিল জার্মানি। গুনে গুনে 7-7টা গোল দিয়েছিল। এখনও প্রতি অমাবস্যা রাতে ব্যথায় চিৎকার করে ওঠে ব্রাজিলের প্লেয়াররা। পুরো বিশ্ববাসীর কাছে ব্রাজিলকে হাসির পাত্র বানিয়েছিল। সেদিনের পর থেকে ব্রাজিলের ফ্যান আজ পর্যন্ত 7 আপ খায় না। 7 আপ দেখলেই ওদের বুকের মধ্যে ধরফরানি শুরু হয়। এখন আসি আর্জেন্টিনার কাছে। অতিরিক্ত সময় মারিও গোটসার সেই এক গোলে আর্জেন্টিনার কোটি ভক্তের চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে দিল। মেসিকে ট্রফির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সেই করুণ দৃশ্য উপহার দিয়ে আর্জেন্টিনাকে কাঁদালো। একই বিশ্বকাপে একসাথে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কান্নাকাটি আর দীর্ঘশ্বাস গায়ে মাখলে যা হয়। মেসি আর নেইমার দুজনে মিলে এমন অভিশাপ দিছে, সেই অভিশাপে জার্মানির প্লেয়ারদের স্পর্শকাতর জায়গার চুল উঠে গেছে। 2018 বিশ্বকাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গিয়ে গ্রুপ পর্বেই লেজে গোবরে হয়ে বিদায় জার্মানির। 2022 বিশ্বকাপ 4 বছরের মাথায় আবার কাতার থেকেও গ্রুপ পর্বের টিকিট কেটে সোজা বাড়ি ফেরত জার্মানির। 2026 বিশ্বকাপ এবার তো আরও এক কাঠি উপরে, একটু দয়া দাক্ষিণ্য পেয়ে রাউন্ড অফ 32-এ উঠেছিল। সেখানেও মুখ থুবড়ে বিদায় নিল জার্মানি। জার্মানির দুঃখ দেখে যদি ভাবেন গল্প শেষ, তাহলে ভুল করবেন। এর চেয়েও বড় ট্র্যাজেডি আর পাপের ফল ভোগ করছে ইতালি। এদের উপর তো লেগেছে স্বয়ং ফুটবলের লিজেন্ড জিনেদিন জিদানের সে বিখ্যাত ঢু বা হেডবাটের অভিশাপ। 2006 সালের ফাইনালে মাতেরাজ্জিরকে জিদান যখন ওই ঐতিহাসিক গুঁতোটা দিলেন, তখন ইতালি হয়তো ট্রফিটা জিতেছিল। কিন্তু জিদানের সেই বুক ভাঙা দীর্ঘশ্বাস আর অপমানের অভিশাপ ইতালি ফুটবলকে একেবারে কোমাতে পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস হচ্ছে না? ইতালির আজব খতিয়ানটা দেখলে বুঝবেন জিদান বাবার অভিশাপের পাওয়ার কত। 2010 বিশ্বকাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেজে গিয়ে গ্রুপ পর্বেই লজ্জাজনক বিদায় ইতালির। প্যারাগুয়ে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো তারা 1-1 গোলে ড্র করে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়ার কাছে 3-2 গোলে হেরে যায়। 2014 বিশ্বকাপ আবারও সেই একই চিত্রনাট্য। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ইতালি। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে শুরু করলেও কোস্টারিকার কাছে 1-0 গোলে হেরে যায়। উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচে 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। 2018 বিশ্বকাপ এবার আর গ্রুপ পর্বের কষ্টই করতে হলো না, মূল পর্বে কোয়ালিফাই করতে পারল না ইতালি। 2022 বিশ্বকাপ কাতার বিশ্বকাপেও ইতালির প্লেয়ারদের কোনো কষ্ট করতে হয়নি, বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারেনি। 2026 বিশ্বকাপ রেকর্ড গড়ে টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বমঞ্চে কোয়ালিফাই করতে পারল না 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতালির অবস্থা দেখে মনে হচ্ছে জিদান বোধহয় হিমালয় চূড়ায় বসে এখনো জপমালা জপছেন আর বলছেন, যতদিন না মাতেরাজ্জি এসে আমার পা ধরে মাফ চাচ্ছে ততদিন তোদের কপালে বিশ্বকাপের টিকিট নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এখনো সময় আছে জার্মানির উচিত মেসি নেইমারের কাছে মাফ চাওয়া, তাহলে অন্তত 2030 বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে। আর ইতালির উচিত জিদানের পা ধোয়া পানি খাওয়া আর হাত জোর করে মাফ চাওয়া।